এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। বন্ধুরা, যারা সুইং ট্রেডিং করেন কিংবা সুইং ট্রেডিং করতে চাইছেন, তাদের জন্য আজকে একটা স্ট্র্যাটেজি কিংবা সেটআপ শেয়ার করতে চলেছি। যে স্ট্র্যাটেজিটাতে আমরা আমাদের এন্ট্রি পয়েন্টটাকে একেবারে ব্রডার মার্কেট থেকে ধীরে ধীরে ক্লোজ করে আনবো একদম পিন পয়েন্টে, অর্থাৎ ব্রডার মার্কেট থেকে পরপর ছোট হতে হতে স্ক্রিনিং করতে করতে আমরা এমন একটা জায়গায় আসব এবং সেখানেই এন্ট্রি নেব। তাই এই স্ট্র্যাটেজিটার আমি নাম দিয়েছি ক্লোজড টার্গেট সুইং স্ট্র্যাটেজি। টার্গেট ক্লোজড মানে টার্গেটটা ছোট হয়ে যাবে, ক্লোজে আসবে তা নয়। ক্লোজ টার্গেট কথার অর্থ হচ্ছে আমাদের এন্ট্রিটা আমরা ধীরে ধীরে ক্লোজে যাব, অর্থাৎ ব্রডার মার্কেট থেকে একদম পিন পয়েন্টে যাব। তাই এই স্ট্র্যাটেজিটার নাম ক্লোজড টার্গেট স্ট্র্যাটেজি। বন্ধুরা, আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি এই স্ট্র্যাটেজিটা ঠিকমতো বুঝে উঠতে পারবেন না, কিংবা টেনে টেনে দেখলেও আপনি ঠিকমতো বুঝে উঠতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এন্ট্রি, এক্সিট এবং স্টপ লসের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এবং হাইপ অবশ্যই করবেন। আসছি বিষয়ে। বন্ধুরা, এই স্ট্র্যাটেজিটাতে আমরা প্রথমে নিফটিটাকে দেখব, স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে আমরা নিফটিতে দেখব, এটা আমি আমার অ্যাঞ্জেল ব্রোকিং এর সাইটটা খুলেছি, সেখানে নিফটির চার্টটাকে আমরা ওপেন করেছি। এই নিফটির চার্টে সর্বপ্রথম আমরা গিয়ে দেখব যে নিফটি নিচের দিকে যেতে 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 কোনো এক সময় ঠিক কোন জায়গায় বাউন্স দিচ্ছে, অর্থাৎ যতক্ষণ নিচের দিকে যাচ্ছে আমরা ওয়াচ করব, ততক্ষণ আমরা কিচ্ছু করব না। যখনই একটা বাউন্স দেবে তখনই আমরা অ্যালার্ট হয়ে যাব। এক্ষেত্রে আমি চলে গেছি, দেখুন এখানে এই পজিশনটাতে, এখানে নিফটি নিচের দিকে যাচ্ছিল, এইখানে একটা দেখুন, এইখানে একটা সাপোর্টিং জোন আছে। যাই হোক, আমি এখানে সাপোর্টিং জোনটা দেখছি না। নিচে আস্তে আস্তে এই জায়গায় দেখুন একটা বাউন্স দিয়েছে ফার্স্ট অক্টোবরে একটা বাউন্স দিয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যালার্মিং টাইম। এখানে আমরা অ্যালার্ম হয়ে যাব যে এবারে আমাদের এন্ট্রি নেওয়ার একটা সময় আসছে। আমরা ওয়েট করতে থাকবো সিম্পল মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজিং দেওয়ার জন্য, অর্থাৎ বাউন্স নেওয়ার পরে আমরা দেখবো যে সিম্পল মুভিং অ্যাভারেজের ওপরে যেখানে ক্লোজিং দেবে সেইটাকে আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখুন আমি সিম্পল মুভিং এভারেজটা প্লট করে রেখেছি। এই যে এটা দেখা যাচ্ছে ব্লু লাইন, এটা হচ্ছে সিম্পল মুভিং এভারেজ। দেখুন 1 তারিখে বাউন্স দিয়েছিল, 2 তারিখেও উপরে গেছে, কিন্তু মুভিং এভারেজের উপরে ক্লোজিং দিতে পারেনি। ঠিক তারপরের দিন অর্থাৎ 6 তারিখে, এটা 3 তারিখ 4-5 ছুটি ছিল, 6 তারিখে দেখুন ক্রস দিয়ে ওপরেই ক্লোজিং দিয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট। আমরা কিন্তু নিফটিতে এন্ট্রি নেব না, আমরা স্টকেই এন্ট্রি নেব। কিন্তু স্টকটাকে পিন পয়েন্ট করার জন্য প্রথমে আমরা নিফটিটাকে ওয়াচ করলাম, কারণ নিফটি হচ্ছে মার্কেটের মাদার। তাহলে 6 তারিখটা আমরা মার্কিং করলাম, যেখানে নিফটি মুভিং এভারেজের উপরে ক্লোজিং দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এবারে আমরা চলে যাব সেই 6 তারিখে দেখতে যে যতগুলো সেক্টর আছে সেই সেক্টরগুলোর মধ্যে ঠিক কোন সেক্টরটার কারণে নিফটিটা মুভমেন্ট দিয়েছে। আমরা সেই সেক্টরটাতে যাব। নিফটি থেকে ক্লোজ হয়ে যাচ্ছি সেক্টরে যাওয়ার জন্য আমরা কি করব না, আমরা চলে যাচ্ছি গুগল বাবার কাছে। গুগল বাবাকে গিয়ে বলবো, গুগল বাবা আমাকে সেক্টরিয়াল ইন্ডাইসেসটা একটু দেখাও। এই যে এসে গেছে। এবারে গুগল বাবা আমাদের বিভিন্ন ধরনের সাইট দেখাতে থাকবে। প্রথমে এনএসসির সাইট দুটো দেখিয়েছে, তারপর দেখিয়েছে মানি কন্ট্রোল। এই মানি কন্ট্রোলে আমরা ঢুকবো। মানি কন্ট্রোলে গিয়ে আমরা দেখব, এখানে দেখুন এই যে সেক্টরিয়াল ইন্ডাইসেস গুলো এখানে পরপর আছে। নিফটি ব্যাংক, নিফটি আইটি, নিফটি অটো, ফার্মা, রিয়েলটি, এফএমসিজি, এভাবে পরপর আছে। এইগুলোতে আমরা দেখব যে ওই 6 তারিখে ঠিক কোন সেক্টরটা বাউন্স দিয়েছিল। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি স্টক মার্কেট সংক্রান্ত শর্ট টার্ম, লং টার্ম, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং শিখতে চান, তার জন্য টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা যদি শিখতে চান, তাহলে আমার একটা অফার চলছে। কোর্স ফি
4999 আপনারা অফারে পাবেন মাত্র 499-এ, 499 টাকায় পাবেন। এই অফারটা খুব অল্প সময় আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টে লিখুন লার্ন, অথবা আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আরো একটা কথা এখানে বলে রাখি, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই কিংবা ডিম্যাট অ্যাকাউন্ট আছেও, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা একবার অ্যাঞ্জেল ব্রোকিং এ শিফট করুন। কারণ অ্যাঞ্জেল ব্রোকিং যে সমস্ত সুবিধাগুলো দেয়, ফুল সার্ভিস ব্রোকার, যা অন্য কোথাও আপনি পাবেন না। অ্যাকাউন্ট ওপেনিং চার্জ ফ্রি। আপনি যদি আমাদের লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস আপনার জন্য ফ্রি থাকবে। এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না, একটি পয়সাও দিতে হবে না। অ্যাঞ্জেল ব্রোকিংটা আমি রেকমেন্ড করছি এই কারণে, অনেক ব্রোকারে আমি ঘেটে দেখেছি, অ্যাঞ্জেল ব্রোকিংটা আমি রেকমেন্ড করছি এই কারণে, এখানে দেখুন এই যে ওআই প্রোফাইলটা এখানে দেখাচ্ছে। একটা সময় আমরা ওআই প্রোফাইলের জন্য এদিক ওদিক সেদিক বিভিন্ন সাইট ঘুরে বেড়াতাম, কিন্তু যারা বিশেষ করে অপশন ট্রেডিং করেন, সুইং ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে ওআই প্রোফাইল অর্থাৎ অপশন চেনের ডাটাটা হাতের কাছে সবসময় কাজে লাগে। আপনি অন্য কোনো প্রকারে এই জিনিসটা পাবেন না, যেটা অ্যাঞ্জেল ব্রোকিং এ পাবেন। ওআই প্রোফাইলটা এখানে দেখাচ্ছে, তাই আমি বলবো আপনারা অ্যাঞ্জেলে একবার শিফট করে দেখুন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আসছি ভিডিওতে। তাহলে আমরা একটা ক্লোজ করলাম, নিফটি থেকে চলে এলাম সেক্টরে। নির্দিষ্ট একটা সেক্টর চুজ করব, একটা কিংবা দুটো। আচ্ছা, নিফটি ব্যাংকটা একটু দেখি। হ্যাঁ, নিফটি ব্যাংকের চার্ট ওপেন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্টোবরের, হ্যাঁ অক্টোবরের 1 তারিখে ব্রেকআউট দিয়েছিল, আমরা ওটা 6 তারিখ দেখছি। এখানে দেখুন 6 তারিখেও কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে আছে। তাহলে নিফটি ব্যাংকও মুভিং অ্যাভারেজের উপরে আছে, তাহলে নিফটি ব্যাংকের কোন স্টকে আমরা এন্ট্রি নিতে পারি। আবার ব্যাকে গেলাম, এরকম সবগুলো ইন্ডাইসেস পরপর দেখতে থাকবো। নিফটি আইটিতে অক্টোবরের 6 তারিখ নিফটি আইটিও ব্রেক দিয়েছে, তাহলে আইটিতেও আমরা এন্ট্রি নিতে পারবো। আবার ব্যাকে চলে যাচ্ছি, এভাবে সবগুলো দেখবো। আমি ভিডিওটাকে বড় করছি না, আপনারা সবগুলো পরপর চেক করে দেখতে পারেন। এফএমসিজিটা দেখছি, এফএমসিজি 6 তারিখ, এই যে 6 তারিখ 6 অক্টোবর, এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 6 তারিখে ব্রেকআউট দেয়নি এফএমসিজি। 6 তারিখে কিন্তু মুভিং এভারেজের নিচে আছে, তাহলে এটা আমরা অ্যাভয়েড করব। এইভাবে আমরা ক্লোজিং এ এসে যাব যে কোন সেক্টরে আমরা এন্ট্রি নেব। তাহলে মোটামুটি আমরা ব্যাংক এবং আইটি এই দুটোকে দেখতে পেলাম ব্রেক দিয়েছে। তাহলে এই দুটোর মধ্যে আরো থাকতে পারে, আমি আপনারা চেক করে দেখবেন। সাপোজ আমি আইটিতে যাচ্ছি, এইবারে আমরা ক্লোজ করব। প্রথমে নিফটি থেকে ক্লোজ করে এলাম সেক্টরে, এবারে আমরা সেক্টর থেকে ক্লোজ করে যাব নির্দিষ্ট স্টকে, অর্থাৎ এন্ট্রি টার্গেটটা আমাদের ক্লোজ হবে ধীরে ধীরে। আচ্ছা, এবারে আমরা তাহলে নিফটি আইটিতে এসে গেছি। নিফটি আইটিতে এসে এখানে একটু খেয়াল করে দেখুন, আমরা চলে যাব কন্ট্রিবিউশন। এই যে এখানে দেখাচ্ছে কন্ট্রিবিউশন, কম্পোনেন্ট, ফোরাম, নিউজ, এগুলো সব আছে। এখানে আমরা কন্ট্রিবিউশনে যাব, দিলে আমরা এর ভেতরে কোন কোন স্টক গুলো আছে সেইগুলো আমরা পেয়ে যাব, পরপর থাকবে। সিবোরে ক্লিক করার পর আমরা এখানে পাচ্ছি কোফর্ট, এইচসিএল টেক, ইনফোসিস, এলটিএম, এমফাসিস, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পারসিস্টেন্ট, টিসিএস, পরপর আছে স্টকগুলো। তাহলে এই স্টকগুলোর মধ্যে এবারে আমরা দেখব ওই 6 তারিখে ঠিক কোন স্টকটা ব্রেকআউট দিয়েছে, স্টকটা কিংবা স্টকগুলো ব্রেকআউট দিয়েছে। যারা যারা ওই 6 তারিখে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়েছে, তার মধ্যে কোনো একটা স্টকে কিংবা দুটো তিনটে, যার যেমন মূলধন, আমরা মোটামুটি একটু সাপোর্ট রেসিস্ট্যান্স দেখে সেই জায়গায় সেই স্টকটাতে এন্ট্রি নেব। আচ্ছা, প্রথমে আসছি কোফর্জ। হ্যাঁ, এই যে কোফর্জের চার্ট ওপেন হয়েছে। আমরা দেখব এই যে 6 তারিখ, 6 তারিখে ব্রেকআউট দিয়েছে। তাহলে 6 তারিখে যেহেতু ব্রেকআউট দিয়েছে, তাহলে আমরা এই স্টকটাতে এন্ট্রি নিতে পারি। আরো অন্যান্য স্টকগুলোও দেখব, কিন্তু ভিডিওটা ছোট করার জন্য আমি এই স্টকটাকে আমাদের এন্ট্রি এক্সিট টার্গেটটাকে এবারে দেখাচ্ছি। তাহলে আমরা পিন পয়েন্টে এসে একদম ঠিক জায়গায় এসে গেছি কোন স্টকটাতে এন্ট্রি নেব, অর্থাৎ ব্রডার মার্কেট থেকে ক্লোজার মার্কেটে এসে নির্দিষ্ট একটা স্টকে এসে গেছি, যেই স্টকটাতে আমরা এন্ট্রি নেব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের স্টপ লস কি থাকবে, টার্গেট কি থাকবে এবং এন্ট্রি পয়েন্ট কোনটা হবে। তার আগে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে আমি রেগুলার কোনো নিউজ থাকলে, কোনো আপডেট থাকলে কিংবা
ডে বেসিসে সাপোর্ট রেসিস্টেন্স কি থাকে সেটা জানিয়ে দিই। চাইলে আপনারা ওখানে জুড়ে থাকতে পারেন ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো চার্জ আপনাকে দিতে হবে না। আচ্ছা, আসছি এন্ট্রি এক্সিট টার্গেট। আমি এটাকে একটু বড় করছি তাহলে বুঝতে সুবিধে হবে। আচ্ছা, তাহলে যেই ক্যান্ডেলটা আমাদের মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে সেদিন তো আমরা এন্ট্রি নিচ্ছি না, সেদিন আমরা শুধু ওয়াচ করে দেখছিলাম, দেখার চেষ্টা করছিলাম যে কোথায় এন্ট্রি নেওয়া যেতে পারে। আমরা এন্ট্রি নেব নেক্সট ডে, অর্থাৎ 7 তারিখ, 7ই অক্টোবর। নেক্সট ডে আমরা এন্ট্রি নেব কোথায় না, ওই 6 তারিখের ক্যান্ডেলটা যে জায়গায় ক্লোজিং দিয়েছে তার ওপরে, সেখানেই আমরা এন্ট্রিটা নেব। আর এসএল আমাদের থাকবে যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়েছিল তার আগে যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাতে আমরা এসএল রাখবো। এখানে দেখুন তার আগের ক্যান্ডেলটাতে নিচে আমরা এসএলটা রেখেছি। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 1665, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। আর এসএল হচ্ছে 1585। তাহলে 1585 থেকে 1665, তাহলে 65, 15, 80, 80 পয়েন্টের আমাদের হচ্ছে স্টপ লস। টার্গেট থাকবে কি না 1:2, টার্গেট কিন্তু বড় থাকবে আমাদের। আমি বলেছিলাম যে ক্লোজ হবে আমাদের এন্ট্রিটা, কিন্তু টার্গেটটা আমাদের ক্লোজ হবে না, বিগ হবে। 1:2 টার্গেট থাকবে, অর্থাৎ 80 পয়েন্ট যদি আমাদের এসএল থাকে, টার্গেট থাকবে 160 পয়েন্টের। তাহলে 1665 সঙ্গে 160 যদি আমরা যোগ করি হচ্ছে 1825। দেখুন বন্ধুরা, 1825 এই জায়গাতে টার্গেট দিয়ে দিয়েছে। এটা কত তারিখ? 27 অক্টোবর। তাহলে 6 তারিখে আমরা এন্ট্রি নিয়েছিলাম, 27 তারিখে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, অর্থাৎ 21 দিনে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। আরো বড় টার্গেট দিয়ে গেছে, কিন্তু আমরা অপেক্ষা করব না। চাইলে যদি একটু কেউ এক্সপার্ট হন তাহলে রাইড করতে পারেন, অর্থাৎ এসএলটাকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে এসে রাইড করে আরো বড় প্রফিটের চিন্তা ভাবনা করতে পারেন। সেটা আলাদা, রাইড করা কিভাবে সম্ভব সেটা অন্য কোনো ভিডিওতে সম্ভব হলে আমি নিশ্চয়ই বলবো। তাহলে বন্ধুরা, এইভাবে আমরা অন্যান্য স্টক গুলোও দেখবো এবং এন্ট্রি নেব। পিন পয়েন্ট এন্ট্রি, বিগ টার্গেট, স্মল এসএল, এই স্ট্র্যাটেজিটার এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে আবার বলবো, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, হাইপ অবশ্যই করবেন। নমস্কার।